আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা। আমি আজকে বেশি কথা বাড়াবো না, আজকে একটা ফোন দেখাবো আপনাদের, স্যামসাং গুরু মিউজিক। এদিকে আসেন। তো এই ফোনগুলা মফস্বল এলাকা বা যারা একটু গ্রাম অঞ্চলে বা অনেকের হাতেই এই ফোনগুলো অনেক পপুলার, অনেকের হাতে আপনারা দেখতে পাবেন যে এই ক্যাটাগরি এই ফোনগুলো আমার কাছে প্রচুর কাজ আসতেছে। তো এই ফোনগুলো বেশিরভাগই এখন সমস্যা যেগুলো পাচ্ছে আমি শর্টের সমস্যা, এটা আমি আপনাদের দেখাই। এই ফোনটা শর্ট হয়ে গেছিল, সে মনে করছে তার ব্যাটারিতে সমস্যা। এই দেখেন, কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো দোকানে সে যখন ব্যাটারি লাগে এখান থেকে পুড়ে গেছে, যে একটু কাছে নিয়ে এসে দেখা দরকার, এখান থেকে পুড়ে একেবারে মনে করেন যে তার হাতেও অনেকখানি ফোসকা পড়ে গেছে এবং ধোয়া দেওয়া হয়ে গেছিলো। তো একটা শর্ট ফোন আসছে এবং একটা শর্ট ফোন আসছে এবং এটার কাজ আমার অ্যাসিস্ট্যান্ট নাইফ হৃদয়খানি করতেছিল। যাও তোমার এখান থেকে ক্যাসিংটা নিয়ে আসো। তো দেখেন কাজটা ওই করতো, আমি চিন্তা করলাম যে আপনাদের যদি সামান্য উপকার হয় দেখাই দেবো এই জিনিসটা। শর্টগুলো আসে আর এই ফোনে বেশি ভুল করলে আবার সমস্যা, অনেকে হিট করে বসে, অনেকে অনেক কিছু করে, এগুলো আসলে এরকম কোনো অপশন নাই, পুরোটাই পেস্টিং আছি। তো এইসব ফোনে শর্ট আছে, শর্ট আসার জন্য দায়ী থাকে কে বেশি? পজিটিভ লাইনের যে ক্যাপাসিটরগুলো থাকে, পজিটিভ লাইনের ভিতরেগুলো, পজিটিভ লাইন যেসব জায়গায় যেসব সেকশনে যায় সেসব লাইন থেকেই সমস্যা আছে এবং পজিটিভ লাইনে যে সব পার্টসগুলো সম্পৃক্ত থাকে তার সাথে, পজিটিভ লাইনের সাথে যে পার্টসগুলো সম্পৃক্ত থাকে সেখান থেকে সম্ভাবনা আছে শর্ট আসার। তো এইগুলোর ভিতরে আমরা কোনগুলো ধরতে পারি, মানে এই শর্টের ভিতরে কোন সেকশনগুলো আসতে পারে? নেটওয়ার্ক সেকশন, সিপিইউ সেকশন, চার্জিং সেকশন, এগুলো বেশিরভাগ হচ্ছে পজিটিভ লাইন যায়। এটা যেহেতু আহামরি মাল্টিমিডিয়া খুব বড় ধরনের সেট না, ভিডিও অডিও মানে জাস্ট অডিও চলে, এতে অনেক ফাংশন নাই। বড় সেটগুলো আরও অনেক ফাংশন আছে, ওয়াইফাই, ব্লুটুথ, তারপরে হচ্ছে আপনার নেটওয়ার্ক, চার্জিং, হ্যাঁ, তারপরে মাল্টিমিডিয়া সেকশন, সাউন্ড, আইসি, অনেক সাইড আছে। এসব জায়গায় ডাইরেক্ট পজিটিভ ভোল্টেজ আসে। তো এখানে আমি শর্টকাটে দেখাবো এটা আমাদের কতটা আছে। আমি সরাসরি 5 অ্যাম্পিয়ার অ্যাপ্লাই করি না কোনো সময়, এগুলো মাদারবোর্ডের জন্য অনেক সময় ক্ষতি হয়। 2.8, 2 অ্যাম্পিয়ার এরকমই ইউজ করি। তো আমি এটা আপনাদের দেখাই, তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। আমি দেখেন এই যে লাগাই দিলাম, এটা 2.8 অ্যাম্পিয়ার টানতেছে এবং আমি পুরো মাদারবোর্ড হাত দিয়ে ধরে রাখছি। আমি একটু এখানে লাগাই, তাহলে আরও সুবিধা হবে। এই শর্টটা ফাইন্ড আউট করে একটু ঝামেলা হইতেছে, কারণ এটা কোনো না হিট হচ্ছে না। আমি ফার্স্টে মনে করছি যে এটা প্রিন্ট ভিতরে থেকে হয়তো প্রবলেম। আপনারা এরকম সমস্যা পাবেন, হ্যাঁ, তারপরে এমন সমস্যা পাবেন যে অ্যাম্পিয়ার টানতেছে কিন্তু কোনো পাওয়ার শর্ট হয় না। সে সময় দুইটা কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে অ্যাম্পিয়ার আরও বেশি বাড়াইতে হবে, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ভিতরের থেকে প্রিন্ট পুরো এমনভাবে শর্ট হয়ে যায়, যেমন একটা পজিটিভ আর নেগেটিভ এই দুই পাশে আমরা জয়েন করলে যেভাবে শর্ট হয়, একদম মানে এমনভাবে শর্ট হয় যে আপনার মিটারের এই প্যানেল, এই যে মিটারের এই যে কানেক্টর, এইগুলো গরম হয়ে যাবে, কিন্তু আপনার ফোনে কোনো পার্টস গরম হবে না, এরকম কন্ডিশন আপনারা পাবেন। সেই ক্ষেত্রে যখন এখানে আমি 2 অ্যাম্পিয়ার আমার টানতেছে, যদি কোনো পার্ট হিট হইতো আমার প্রচুর গরম হইতো, হ্যাঁ, কোনো গরম হয় না। এবার আমি আপনাদের ভালো বোঝানোর জন্য আমি আরও একটু বুঝাই যাই। দেখেন, আমরা তো রাঙের বের দুধ দিই, হালকা গরম হইলেও এটা কিন্তু কি হয়, এটা আপনার ফ্যানটা অফ করতে হবে, ফ্যানটা অফ করতে হবে। গরম চেক করার জন্য আমরা রজনের বেবজুতে, তাই না? এই যে আমি রজনের বেবজু দিয়ে একটু দেখাই, এরকমও ফোন আপনারা পাবেন। তখন কিন্তু আমি দোকানে ঘুরলেও আপনার এই ফান্ডাটা জানা থাকলে আপনি করে দিতে পারবেন।
আর একটা অনুরোধ থাকবে, ফোনের বিল কেউ কম নেবেন না, ন্যায্য বিল নেবেন এবং কাজটা সুন্দর করে দেবেন। যদি কাজ না বোঝেন, কাজ জানেন, কাজ শেখেন। অনেকে আছে কাজ জানে না, কাজ পারে না, কাজ শিখেও না, এই লাইনে কোনো ইনভেস্টও করে না, 20 টাকা 50 টাকা 40 টাকা মাউথ স্পিকার লাগায় দেয়। হ্যাঁ, কিন্তু এই টাকাটা তার হক না আমি মনে করি। যে কাজ শিখে বসছে, একজন প্রফেশনাল টেকনিশিয়ান, সে 100 টাকায় মাউথ স্পিকার লাগে, এই টাকাটা ওর হক। কাছে 10টা কাজ গেলে ও 10টা কাজে উঠায় দেয়, আর এর কাছে গেলে সারাদিন মাউথ স্পিকার, হেয়ার স্পিকার এগুলো বসে লাগায়, টাচ ডিসপ্লে লাগায়, যেগুলো খোলাপানো করে, কমে লাগায়। আমাদের এই মার্কেটেও অনেক আছে। এইভাবে করে মোবাইল সেকশনটা নষ্ট করেন না। তো দেখেন, এই যে আমি এটা আপনাদের দেখানোর জন্য আমি এই যে লাগাই দিলাম। দেখেন এখানে কোনো রেসপন্স নাই, কোনো ক্যাপাসিটার, কোনো জায়গায় আপনি কোনো রেসপন্স পাবেন না। 2.8 অ্যাম্পিয়ার টানতে যদি দেখাও, তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, মানে কোনো হিট হচ্ছে না। হ্যাঁ, তো এইসব মাদারবোর্ডে এর চেয়ে 2 অ্যাম্পিয়ারের উপরে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। এখন আমি এর উপর বেশি দিব না, কারণ এই ফোনগুলো স্পেকট্রামের আইসি দিয়ে করা অনেক লাজুক টাইপের হয়। হাই অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিয়ে আমি এটাই করবো না। আমি প্রথমে আমার অভিজ্ঞতা কাজে লাগাবো। আমি প্রথমে এই ক্যাপাসিটারটা ফার্স্ট উঠাবো, উঠাই দিলাম। আমি এবার চেক করবো। দেখেন এক চান্সে শর্ট চলে গেছে, এক চান্স আপনাদের সামনে। তো এটা কি, এটা অভিজ্ঞতা কাজে লাগাইছে আমি। হ্যাঁ, এখন আমি ফোনটা ওপেন করবো। আমাদের ফোনটা ওপেন হয়ে গেল। তো এইভাবে কাজ কেন ফেরত আসে, কারণ সে কোনো পার্টস হিট হচ্ছিল না। অনেক টেকনিশিয়ান ভাই হয়তো বুঝতে পারবে না, কেউ কোনো না কোনোভাবে সারবে। এগুলো নতুনদের জন্য। অনেকে অনেক কিছু জানে, আবার অনেকে না জানে অনেক কিছু করে, আন্দাজে কাজ করে, হয়তো অনেকের জানা আছে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের উদ্দেশ্যে। আমি বলি আপনারা কাজ শেখেন, কাজ জানেন, এইগুলো তো কিছুই না। মোবাইল জগৎটা সমুদ্রের নেয়, অনেক বড়, অনেক কিছু জানতে পারবেন আরও আস্তে আস্তে। তো আর মনে হবে আপনার কাছে যে আমি একদিন কী করছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন মোবাইল রিলেটেড ভিডিও আনতে থাকি আপনাদের জন্য। আর আমার যেহেতু নতুন চ্যানেল, আমার চ্যানেলটা একটা লাইক করবেন, তাহলে আমি আর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।